সেতুর দুপাশের সংযোগকারী রাস্তা আগেই ভেঙেছে। খালের মাঝখানে কোনো রকমে সেতু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখলেও তা দিয়ে খাল পারাপার চলে না। ভারী বর্ষায় সেই খালই এবার গিলে খাচ্ছে দুপারের 3 ফসলি জমি। প্রতিদিন একটু একটু করে খালে গিয়ে আসায় বিঘের পর বিঘে জমি হারানোর যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন বাঁকুড়ার কোতলপুর ব্লকের ডিঙাল খালপাড়ের বাসিন্দারা। আমাদের এই জমি দেখছেন না, সব ভেঙে চলে যাচ্ছে। কত ধান নষ্ট হয়েছে। আর 5-7 বছর আগে একটা পোল ভেঙে গেছে, প্রশাসনের কোনো লোক আসছে না। এই পোলের উপর দিয়ে 7-8টা গ্রামের মানুষ পারাপার করে, এখন তারা কেউ যেতে পারছে না। যাহাতে পোলটা হয় সেই জন্য সরকারের কাছে আমি অনুরোধ করছি, মানে গ্রামের প্রত্যেকেই সেটা চাই যে যাতে যাতায়াত করা যায়, কিন্তু পোলের জন্য আমাদের খুবই অসুবিধা। ক্ষয়ক্ষতি তো অনেকটাই হয়েছে। এইখানটা আজকে নয়, আজকে দীর্ঘ অনেক দিন যাবৎ এইখানটা এইভাবে ভেঙে যাচ্ছে। প্রশাসন থেকে বা কোনো রকম আমরা কোনো সুবিধা পাচ্ছি না। এই দেখুন ধানগুলো কিভাবে ভেঙেছে, দেখুন আমরা কি খেয়ে বাঁচবো এগুলো। এই যে অবস্থাগুলো কি দেখুন, অবস্থা প্রচুর। এইখানটা শুধু নয়, আরো ওই দিকটা হয়েছে। এই খালটায় আপনার প্রচুর ভেঙেছে, ওপারে ভেঙেছে। ওইখানে একটা ব্রিজ আছে, আজ থেকে 7-8 বছর আগে ভেঙেছে। সেই ব্রিজটাও প্রশাসন থেকে এসে ঠিক করে দিল না। আমাদের যাচ্ছেতাই অবস্থা, আমরা পেরোতে পারছি না। আমাদের মাঠঘাটের এরকম অবস্থা হয়ে গেছে। বাঁকুড়ার কোতলপুর ব্লকের ডিঙাল খাল। সারা বছর এই খাল শুকনো পড়ে থাকলেও বর্ষায় সেই খালি হয়ে ওঠে ভয়ঙ্কর। দুপার ভাসিয়ে খাল দিয়ে বেগে বইতে থাকে জল, বিচ্ছিন্ন হয়ে যায় দুপারের যোগাযোগ। বছর কয়েক আগে দুপারের মানুষের এই যোগাযোগ অবিচ্ছিন্ন রাখতে ডিঙাল খালের ওপর সেতু তৈরি করেছিল প্রশাসন, কিন্তু তৈরির পর বছর ঘুরতে না ঘুরতেই ডিঙাল সেতুর দুপাশে সংযোগকারী রাস্তা ভাসিয়ে নিয়ে যায় ডিঙাল খালের জল। হ্যাঁ, ক্ষতি হয়েছে, বা ডিঙাল বা মধুবন প্রচণ্ড ক্ষতি হয়েছে, মানে বৃষ্টিতে। আর ওই যে পাগলার যে বীজটা, ওটা স্যাংশন হয়েছে, তড়িঘড়ি কাজ করার জন্যে অনুরোধ করছি। কিন্তু কৃষকরা বলছে ফসলের তাদের প্রচুর ক্ষয়ক্ষতি। হ্যাঁ হয়েছে, প্রচণ্ড ক্ষতি হয়েছে। হ্যাঁ, ওটা তো এবার রাজ্য সরকারকে তো আমরা আবেদন করছি, হ্যাঁ, যে মানুষ সাহায্য পায় বা দেখুন কি করলে ভালো হয়। না সত্যি এটা তোমার কোতলপুর ব্লকের যে সমস্ত বিস্তীর্ণ এলাকা খুব কম সময়ের বৃষ্টিতে বিশালভাবে জলমগ্ন হয়ে গেছে। আমি ওই এলাকার চাষিদের কাছে আমি একটা অনুরোধ করব, যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, ফসল জলের তলায় চলে গেছে, সেই সমস্ত চাষিরা যেন এসে এখানে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করেন। নিঃসন্দেহে আমিও কৃষি আধিকারিককে বলেছি, বিডিও সাহেবকে বললাম, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যাতে ক্ষতিপূরণ পায় তার সুব্যবস্থা করা হবে। খালের মাঝখানে ঝুলে থাকে সেতুর কংক্রিটের অংশ, ফলে বর্ষা এলেই ফি বছর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুই পারের মধ্যে। তবে শুধু সেতুরই সমস্যা নয়, ডিঙাল খালপাড়ের মানুষের কাছে এখন সবথেকে বড় সমস্যা ভাঙন। ভাঙনের গ্রাসে প্রতিদিন একটু একটু করে খালের গর্ভে তলিয়ে যাচ্ছে 3 ফসলি জমি। বিঘের পর বিঘে ফলন্ত জমি হারিয়ে এখন স্থানীয়দের সম্বল শুধুই চোখের জল। ডিঙাল খালপাড় বাঁধানোর পাশাপাশি হারানো ফসলের ক্ষতিপূরণ না মিললে বছর পর অনাহারে দিন কাটানোর আশঙ্কা এখন তাড়া করে বেড়াচ্ছে খালপাড়ের গ্রামের মানুষকে। তবে মেরামতির বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় বিধায়কের তরফে আশ্বাস মিলেছে। দ্রুত সেতু মেরামতির পাশাপাশি খালপাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টাও চলছে বলে জানানো হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।